হয়েছে পুত্র? কে তোমায় এইভাবে আঘাত করলো? চিন্তা করবেন না মাতা, তাতশ্রীর ঔষধি দ্বারা সুস্থ হয়ে যাব আমি। আমাকে কাল পুনরায় রণভূমিতে দাঁড়াতে দেখবেন। কিন্তু কেমন করে হলো পুত্র? তোমার রক্ষার জন্য ওখানে কেউ ছিল না কেন? আমার রক্ষা হেতু স্বয়ং ঈশ্বর ছিলেন মাতা। অঙ্গরাজ কর্ণ নিজের ধনুক তোলেন আর স্বর নিক্ষেপও করেন, কিন্তু অন্তিম ক্ষণে ওনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনি যে রক্ষা কবচ বেঁধেছেন না মাতা, তারই প্রতাপ যে অঙ্গরাজ কর্ণ আমার উপর তীর চালাতে পারেননি। এরূপ প্রতিপন্ন হলো যেন কোনো অদৃশ্য শক্তি ওনাকে রোধ করেছে। তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে, সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে। গোবিন্দ, কি হয়েছে সখী? কোনো দুশ্চিন্তা? অঙ্গরাজ কর্ণ আমার অভিমন্যুকে প্রহার করেছে, আমার পুত্রকে আহত করেছে সে। গোবিন্দ, আমার প্রশ্নের উত্তর দিন। তবে কি এ তোমার সন্তানদের মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার সময়? এই প্রশ্নই করতে চাইছো তো তুমি? কোন সময় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার সময় নয় সখী। মৃত্যুর ক্ষণ নিশ্চিত থাকে না, কিন্তু মৃত্যু তো প্রতি ক্ষণেই নিশ্চিত থাকে। কিন্তু আমি আমার নিজের সন্তানদের মৃত্যুর জন্য কি রূপে প্রস্তুত হতে পারি গোবিন্দ? জানি আমার কর্তব্য, জানি এটা বলিদান দেওয়ার সময়, কিন্তু আমার হৃদয় ধৈর্য ধরে রাখতে পারছে না গোবিন্দ। পিতামহ তো সরসজ্জাও সহ্য করছেন, কারণ ওনার মস্তকে আধান প্রদানের জন্য ওনার পৌত্রদের হস্ত ছিল। কিন্তু আমার জন্য তো সম্পূর্ণ ভূমি সরসজ্জা হয়ে যাবে গোবিন্দ। যখন আমার 6 সন্তানদের ধ্বনি শোনা যাবে না, তখন আমি এই সংসারের কোনো ধ্বনি শুনতে পাবো না। যখন আমার সন্তানদের নেত্র বন্ধ হয়ে যাবে, তখন এই সংসারের দর্শন করার মতো আমার কিচ্ছু থাকবে না গোবিন্দ, কিচ্ছু না। ঈশ্বরের শব্দকে শোনো সখী, ঈশ্বরের রূপকে দেখো। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। কালের গতিকে অস্বীকার করা যায় না সখী, কেবল ঈশ্বর অভিমুখে নিজের মনকে চালিত করা যায়। सद्गमया नमसो मा